হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে থোতা মুখটা এবার ভোতা করে দিল দেবদা নিজে। তার কারণ হচ্ছে আমাদের আরজি করে কলকাতা কার্যকর কাণ্ডটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গেছে, সারা দেশ তোলপাড় হয়ে গেছে। এবং যে সময়টা ঘটনাটা ঘটেছিল সেই সময়ের আগেই কিন্তু দেবদা কিন্তু বিদেশে কিন্তু ছুটি কাটাতে চলে গিয়েছিল। সেই জন্য দেবদাকে নানা রকম কথা বলেছে। এবং আরেকজন বিশাল বড় অভিনেতা, একদম মহানায়ক প্রাপ্ত মনে হয় হতো, ঠিক আছে, উনি এখন অভিনয় করে না। কি যেন নাম, ভুলে গেছি নামটা। এখন অত বড় অভিনেতার নাম তো মনে নেই। কিছুদিন আগে সে মিডিয়ার সামনে এসে তো অনেক অনেক কিছু কথা বলেছে, সেই বিষয়গুলোর উপরে কথা বলছি। প্রথমেই বলবো যে দেবদা দেশে ফের মানে বুধবারে দেশে ফিরেছে। দেশে ফেরার পরে কিন্তু দেবদার বাবা অসুস্থ, সেখানে দেখতে গেছে। দেখার পরে এবার দেবদা কিন্তু এবার মাঠে নামবে ভাই, রাস্তায় নামবে আরজিকর এই কাণ্ডটা নিয়ে। দেবদা না কখনো না কোনো কিছুতে ভয় পায়নি, সেটা সিনেমাতে যে কোনো কন্টেন্টে কাজ করা নিয়ে কেন, আর সত্যিটাকে সত্য বলতে কেন, এটা দেবদা কোনোদিনই ভয় পায়নি। সব ডিটেলসে বলছি। আমরা জানতে পেরেছি যে এই শনিবার আর্টিস্ট ফর্ম থাকতে কিন্তু সন্ধেবেলায় সেখানে প্রচুর তারকারা থাকবে, তার মধ্যে কিছু কিছু তারকারা থাকবেও না। সেখান থেকে প্রসেনজিৎ মানে আমাদের বোম্বাদা শুটিংয়ের কাজের জন্য, আমরা সবাই জানি যে শুটিংয়ের কাজের জন্য বোম্বাদা বাইরে রয়েছে। এবং চিরঞ্জিত স্যারের শরীরটা অসুস্থর জন্য চিরঞ্জিত স্যারও থাকতে পারছে না। বাদ বাকি যত তারকারা রয়েছে প্রত্যেকজন তারকারা কিন্তু থাকতে চলেছে। এবং আমাদের জিদ্দা এখনও আমাদের কাছে ক্লিয়ার হয়নি যে জিদ্দা থাকবে কি থাকবে না, তবে যখন ক্লিয়ার আসবে তখন অবশ্যই জানাবো। কিন্তু সেখান থাকতে বড় কথা হচ্ছে যে যারা দেবদাকে অপমান করেছিলিস বা করেছিলে বা করেছিলেন, ঠিক আছে, তাদেরকে বলছি যে দেবকে না, আমাদের দেবদাকে না এখনো না তোমরা চিনতে পারোনি। এবার গুনে গুনে এবার ফয়সলা হবে ভাই। আমরা প্রথম থাকতে চেয়েছি। এর পিছনে যারা দোষী, যারা আসল দোষী সেই দোষীগুলো যেন শাস্তি পায়। যে বিষয়টার উপরে আন্দোলন হচ্ছে সেই বিষয়টা থাকতে কিন্তু ঘুরে যাচ্ছে, ঠিক আছে। তো আসল দোষী শাস্তি পায়। আর দেবদা যখন রাস্তায় নেমেছে, ঠিক আছে, এইটুখানি বিশ্বাস আমাদের সবার। আমরা সিনেমা নিয়ে কাজ করি বলে আর সেই জন্য বলছি না, দেবদা এইটুখানি বিশ্বাস যে দেবদা মাঠে নেমেছে মানে এইবার কিছু না কিছু একটা হবে, ঠিক আছে। প্রথম কথা একটা। আর সেকেন্ড কথায় আসি, যে বিশাল বড় অভিনেতা, বিশাল বড়, ঠিক আছে, ওনার নামটা আমার মনে পড়ছে না, সরি, হ্যাঁ, ক্ষমা চেয়ে নিচ্ছি সেই অভিনেতার কাছে, ওনার নামটা মনে পড়ছে না। উনি নাকি বলেছিল, একজন মিডিয়া তাকে জিজ্ঞাসা করেছিল যে দেব তো এখন তো বাইরে, তা আপনি কি বলতে চান? সে বলছে যে দেখতেই তো পাচ্ছেন উনি এখন বাইরে বিদেশে আছে, বান্ধবীকে নিয়ে সময় কাটায়। উনি কি আর মানুষের জন্য কি আর থাকবে? উনি ভোটের জন্য আসে, ভোটের প্রচার করে চলে যায়। ভাই রে, তুমি এখনো দেবকে এখনো চিনতে পারোনি। এই জন্য আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি থাকতেই তুমি হাওয়া হয়ে গেছো, লুপ্ত হয়ে গেছো, বিলুপ্ত প্রাণী হয়ে গেছো। বুঝতে পেরেছো? দেবদাকে এখনো চিনতে পারোনি। দেবদাকে চিনতে গেলে বিশ্বাস করো তোমাকে এখনো অনেক কিছু বুঝতে হবে। আর সত্যি কথা বলতে এই পার্টি রাজনীতি পলিটিক্স তো বুঝি না, যতটুকু বুঝি বলবো না, যতটুকু মানে চোখের সামনে দেখি একজন সাধারণ জনগণ হয়ে সেটার উপরে কথা বলি, ঠিক আছে। আদার্স বা এই চ্যানেলে কিন্তু আপনারা কিন্তু কোনো রাজনীতির কিন্তু কোনো মানে কোনো কথাই পাবেন না, ঠিক আছে। তবে যখন কোনো কিছু একটা খুব অন্যায় হচ্ছে তখনই কিন্তু এই চ্যানেলে এসে আমি কিন্তু কিছু আপনাদের সঙ্গে কথা বলি। সেই রকমই আজকেও কথা বললাম। ভগবানের কাছে প্রার্থনা করব, আপনারা প্রার্থনা করুন যে দোষীরা যেন শাস্তি পায়, দোষীরা যেন শাস্তি পায়। আর সত্যের পথে যেন সবাই থাকে। টাটা।